আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। শুরু করে দিব। দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ঠিক আছে, একটু আমার সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা একটু নিশ্চিত করবেন। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. আমরা আজকে যেই বিষয় নিয়ে আমরা ক্লাস করব সেটা হচ্ছে আমাদের মুযাকারাতুল হাদিস। তো মুযাকারাতুল হাদিস নিয়ে ইতিপূর্বে এই একাডেমি থেকে, আমার অনলাইন ইনস্টিটিউশন থেকে আহ, দুইটা সিজন হয়েছে। এর মধ্যে প্রথম সিজনটা আমি নিয়েছিলাম। আর এরপরে মাঝখানে আরেকটা সিজন হয়েছে, এখন হচ্ছে নতুন আরেকটা সিজন। আজকের যেই নতুন সিজন শুরু হচ্ছে, এই সিজনের মূল বিষয়বস্তু যেগুলো, সেটা হচ্ছে আমাদের সমসাময়িক এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের জীবনের সাথে অনেক বেশি সম্পৃক্ত। তো সেই জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে আমরা হাদিসের সাথে কিভাবে কানেক্ট করতে পারি, এবং হাদিসের সাথে কানেক্ট করে আমাদের জীবনকে আমরা কিভাবে আরো পরিশীলিত করতে পারি, এইটার একটা দেখার চেষ্টা। এটা হচ্ছে আমাদের এই ক্লাসের আমাদের উদ্দেশ্য বা এই পুরা সিরিজটারই উদ্দেশ্য। তো আমরা প্রথমেই যেটা দিয়ে আহ, শুরু করছি, আহ, সেটা হচ্ছে যে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল এমন একটা হাদিস যেটা, যেটাকে বলা হয় উসুলুল ইসলাম বা উসুলুস সুন্নাহ। ইসলাম এবং হাদিসের একদম মৌলিক কোর লেভেলের একটা হাদিস। যেই হাদিসটা, এটাতে ইসলামের যত মৌলিক বক্তব্য আছে সকল মৌলিক বক্তব্যটা ধারণ করা আছে। তো আমরা আম, মৌলিকভাবে এখানে যেই বিষয়গুলো আছে হাদিসে জিবরিলের মধ্যে, যেমন ঈমান, তারপর ইসলাম, আমল, ইহসান, এই সংক্রান্ত বিষয়গুলো আছে। পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলমুস সাআহ বা কিয়ামতের বিবরণ। তো এখানে আমরা যে টপিকগুলো এখানে পাবো, টপিকগুলো হচ্ছে হাদিসে জিবরিল কাকে বলে, প্রথম আমরা এটা নিয়ে আলোচনা করবো। এরপরে হচ্ছে হাদিসের মূল পাঠ এবং অনুবাদটা পড়বো। হাদিসের ক্ষেত্রে মূল পাঠ আসলে খুব জরুরি একটা জিনিস। আমরা অনেক সময় দেখা যায় যে হাদিসের মূল পাঠটা আসলে খুব দ্রুত স্কিপ করে চলে যায় হাদিসের মূল পাঠ, অথবা কোরআনের আয়াতটা আসলে স্কিপ করে চলে যায়, বাংলাটার দিকে চলে যায়, অথবা ওইটার উপর ভিত্তি করে যেই তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা ভাবনা, শিক্ষা এগুলো আছে, ওদিকে আমরা চলে যাই, কারণ ওইটার প্রতি আমাদের আকর্ষণটা বেশি থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সরাসরি কোরআনের আয়াতের যে একটা বরকত আছে, এবং হাদিসের সরাসরি টেক্সট বা মূল পাঠ ইবারতের যে একটা বরকত আছে, সেটা তাদাব্বুর তাফাক্কুরের থেকে ভিন্ন। তাদাব্বুর তাফাক্কুর হচ্ছে ওখান থেকে আমি কি কি বের করতে পারলাম, কি চিন্তা করতে পারলাম, কিন্তু সরাসরি এই যে শব্দগুলোর, অর্থাৎ আমি যে শব্দগুলো এখানে উচ্চারণ করছি, এই শব্দগুলো যদি কোরআনের আয়াত হয় তাহলে সেটা হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। তাহলে সেটার বরকত যে কোন পর্যায়ের হবে সেটা তো বলাই বাহুল্য। অথবা আমি যে শব্দগুলো উচ্চারণ করছি সেটা যদি নবীজির হাদিস হয়, তাহলে এটা আমার জন্য এত বড় সৌভাগ্য, যেই শব্দগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে উচ্চারণ হয়েছিল, যেই শব্দগুলো সাহাবায়ে কেরামের জবানিতে উচ্চারিত হয়েছিল, যেই শব্দগুলো পরবর্তীতে তাবেঈন, তাবেঈনের জবানিতে উচ্চারিত হয়েছিল, সেই শব্দগুলো আমি উচ্চারণ করছি। আপনি এই জিনিসটা একটু ফিল করার চেষ্টা করেন, যে আমি যখন একটা হাদিসের শব্দ উচ্চারণ করছি, তার মানে এই শব্দটা নবীজির জবানিতে উচ্চারিত হয়েছে। আমি নিশ্চিতভাবে জানি এটা নবীজির জবানিতে উচ্চারিত একটা শব্দ। তাহলে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে, যে আমি নবীজিকে দেখতে পাচ্ছি না, কিন্তু 1450 বছর পর নবীজি যেই শব্দটা উচ্চারণ করেছেন, সেই শব্দটা আমার কাছে হুবহু সংরক্ষিত অবস্থায় পৌঁছেছে, এবং সেই শব্দটা আমি উচ্চারণ করতে পারছি। তো যে কোনো হাদিস যখন আসে, মূল পাঠ বা ইবারতটা খুব জরুরি। আমরা যখন পড়বো যে কোনো বাংলা বা অন্য কোনো কিছু, কোনো বই পড়ি, আমরা এই জায়গাগুলো খুব দ্রুত স্কিপ করবো না, বরং এই জায়গাগুলোতে আমরা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো। আমি হয়তো বুঝতে পারছি না, জের জবর দেওয়া আছে, আমি দেখে দেখে পড়ছি, কি কথা বলতে চাচ্ছে এখানে আমি বুঝতে পারছি না, কিন্তু অন্তত আমি এই মহাব্বত থেকে পড়বো যে এই শব্দটা আল্লাহর কালাম হিসেবে আহ এসেছে, অথবা এই শব্দটা নবীজির জবানিতে উচ্চারিত উচ্চারিত হয়েছে, আমি সেই হাদিসটা উচ্চারণ করছি। আচ্ছা, এরপরে এখানে আমাদের মৌলিক কি কি টপিক থাকবে এই হাদিসের ভিতরে? ইসলাম কি, ইসলামের উপর ইসলামের রকুনগুলো নিয়ে আলোচনা আছে। ঈমান কি, ঈমানের রকুনগুলো নিয়ে আলোচনা আছে। ইহসান কি,
তারপর হচ্ছে ইলমুস সাআহ বা সাআত মানে হচ্ছে কিয়ামত। ইলমুস সাআহ মানে কিয়ামতের জ্ঞান। এটা নিয়ে আমরা আহ, সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেই প্রথম হাদিসটা চুজ করলাম, বাছাই করলাম হাদিসে জিবরিল। কেন হাদিসে জিবরিল বাছাই করলাম? তার আগে আমরা হাদিসে জিবরিল কাকে বলে এটা একটু জানি। হাদিসে জিবরিল হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেখানে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার মাধ্যমে উম্মাহকে ইসলামের মূল বিষয়গুলো শিক্ষা দেন। অর্থাৎ চিত্রটা কি? জিবরিল নবীজির কাছে এসেছেন একজন মানুষের রূপে, এসে নবীজিকে নবীজির মাধ্যমে মানে নবীজিকে উপলক্ষ করে উম্মাহকে ইসলামের যে কোর বিষয়গুলো আছে সেগুলো শিক্ষা দিচ্ছেন। কি প্রসেসটা কি আমরা সামনে দেখব। প্রসেসটা হচ্ছে, তিনি একজন অপরিচিত মানুষের আঙ্গিকে আসলেন, নবীজির সামনে বসলেন, সামনাসামনি বসে নবীজিকে একটা একটা করে ইসলামের কোর বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলেন। নবীজি উত্তর দিলেন। জিবরিল বললেন যে হ্যাঁ, আপনার উত্তরগুলো ঠিক আছে। এরপরে তিনি চলে গেলেন। এটা খুব একটা অবাক করা ব্যাপার, যে কোত্থেকে একটা মানুষ আসলো, কি কিছু কথা বলে চলে গেল। এই যে মানুষটা, তিনি ছিলেন জিবরিল। এবং এই হাদিসটা হাদিসে জিবরিল হিসেবে প্রসিদ্ধ। আহ হাদিসে সহিহ মুসলিমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে আসেনি। আহ সুনান আবু দাউদ সহ অন্যান্য কিতাবে হাদিসটা এসেছে, বিস্তারিত লম্বা হাদিস। এখন কথা হচ্ছে, এই হাদিসটা কেন গুরুত্বপূর্ণ, আমরা এটাকে কেন চুজ করলাম? কারণ এই হাদিসে ইমানের সকল রকম, ইসলামের বিস্তারিত পরিচয়, আমল ও ইবাদতের হাকিকত এবং কিয়ামতের আলামত, কয়টা বিষয় দেখেন। ইমানের সকল রকম, শুধু ইমান না, ইমানের ভিতরে যতগুলো রোকন আছে সবগুলো আছে। ইসলামের বিস্তারিত পরিচয়, ইসলাম কাকে বলে, ইসলামের যতগুলো রোকন আছে সবগুলো আছে। আমল এবং ইবাদতের হাকিকত কি হবে সেটা আছে। এবং কিয়ামতের আলামত যেগুলো আছে সেগুলো আছে। ইসলামের সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বিবরণ এই হাদিসটাতে এসে গেছে। ইমামরা এই হাদিসটা নিয়ে অনেক চমৎকার চমৎকার মন্তব্য আছে, আমরা যদি এখানে দেখি ইমামদের দৃষ্টিতে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে বলেছেন আসলুস সুন্নাহ। সুন্নাহ মানে হচ্ছে আমলযোগ্য যত হাদিস আছে, অর্থাৎ আমলযোগ্য সকল হাদিসের আসল বা মূলনীতি বা মূল। আচ্ছা, মিউট হয়ে গিয়েছে। আহ, যে কথা বলছিলাম যে এই হাদিস কি ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা হচ্ছে আসলুস সুন্নাহ। আসল মানে হচ্ছে মূলনীতি বা একদম কোর পয়েন্ট যেটাকে বলে। অর্থাৎ সুন্নাহ হচ্ছে আমলযোগ্য যত হাদিস, মানে যতগুলো আমলযোগ্য হাদিস আছে, সকল হাদিসের মূল হচ্ছে আসল। মাঝখানে যেহেতু আমলযোগ্য হাদিস শব্দটা এসেছে সুন্নাহ, আমরা একটু প্রাসঙ্গিক একটা বিষয় একটু জেনে নিই। সেটা হচ্ছে, হাদিসের অনেকগুলো প্রকার আছে, নানা কারণে নানা দৃষ্টিকোণ থেকে প্রকারভেদগুলো হয়ে থাকে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যখন কোনো একটা বিষয়ে আলোচনা হয় যে এটা এত প্রকার, এটা তত প্রকার, তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা প্রকারের যে আহ তাকসিম বা প্রকার করা হচ্ছে, এটার নির্দিষ্ট একটা দৃষ্টিকোণ আছে, কোন দৃষ্টিকোণ থেকে এই প্রকারটা করা হয়েছে। তো হাদিসের এই সুন্নাহ এবং হাদিস, এইখানে একটা দৃষ্টিকোণ আছে, সেটা হচ্ছে যে কোন হাদিসটা আমলযোগ্য আর কোন হাদিসটা আমলযোগ্য না। এই বিচারে হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে শুধু হাদিস। সুন্নাহ মানে হচ্ছে যে হাদিসগুলো অনুযায়ী আমল করা হয়। আর হাদিস, শুধু হাদিস বলা হয় এমন গুলোকে যেগুলো অনুযায়ী আমল করা হয় অথবা হয় না, সব ধরনের হাদিসকেই। যেমন ধরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতে আছে, সেই বুখারীর শুরুর দিকে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াদ্দা। তো ফাবালার জায়গায় কোথাও কোথাও আছে ফাবালা কাইমান। নবীজি এক জায়গায় আহ, গেলেন এক কওমের এখানে, সেখানে ময়লা ফেলার স্থানে গিয়ে নবীজি আহ, ইস্তিনজা করবেন, জরুরত ছাড়বেন, পেশাব করবেন। সেখানে ফাবালা কাইমান, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন। তো এই যে দাঁড়িয়ে পেশাব করেছেন, এই দাঁড়িয়ে পেশাব করার কারণ অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে কানাফি রুকবাতি শাইউন, তার হাঁটুর মধ্যে কিছুটা ব্যথা বা সমস্যা ছিল, যে কারণে বসতে পারছিলেন না। আবার কোনো কোনো ব্যাখ্যায় পাওয়া যায় যে সেখানে যে ময়লা আছে, সেখানে বসে পেশাব করতে গেলে সেই ময়লাগুলো ছিটে এসে কাপড়ে পড়ে নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্যাট মিন্স
ওই যে তিনি নবীজি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা একটা আহ, আমল না, এটা একটা ইনসিডেন্ট, একটা বিক্ষিপ্ত ঘটনা। এবং সেই বিক্ষিপ্ত ঘটনাটা সহিহ সনদেই বর্ণিত হয়েছে এবং বিশেষ কারণে ঘটেছে, এটা নবীজির আমল ছিল না। তো এখন ওই হাদিস অনুযায়ী কেউই আমল করেন না এবং ওইটা আমলযোগ্য হাদিস নয়। বাকি এটা যে একটা বিপদে পড়লে এমন একটা পরিস্থিতি হতে পারে, এটা একটা বিবরণ, তাহলে ওইটাকে আমরা বলবো হাদিস। আর নবীজি সবসময় যে বসে পেশাব করেছেন, বসে পেশাব করতে বলেছেন, বসে ইস্তেঞ্জা করতে বলেছেন, এই যে হাদিসগুলো আছে এগুলো হচ্ছে সুন্নাহ, অর্থাৎ মা'মুল বিহি, আমলযোগ্য হাদিস। এই জন্য যে সকল হাদিস অনুযায়ী আমল করা হয় সেটাকে বলা হয় আহ কি বলে, সুন্নাহ। আর যে সকল হাদিস অনুযায়ী সবসময় সরাসরি আমল করা হয় না, সেটাকে শুধু হাদিস হিসেবেই ব্যক্ত করা হয়। আচ্ছা, তো এই জন্য আমরা যেখানে বলছিলাম আসলুস সুন্নাহ, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলী বলেছেন যে এই হাদিস হচ্ছে উম্মুস সুন্নাহ। উম্মুর মানে হচ্ছে মাদার, মানে মাদার অফ অল সুন্নাহ, মানে সকল সুন্নাহর মাদার, এটা সকল সুন্নাহর মূল, সকল হাদিসের মূল, কারণ এতে সুন্নাহর সামগ্রিক সকল ইলম একত্রিত হয়েছে। ইমাম তিবি রহমতুল্লাহ আলী বলেছেন যে এই বিশেষত্বের কারণেই ইমাম বাগাবী রহমতুল্লাহ আলী তার দুটি কিতাব মাসাবিহুস সুন্নাহ এবং শারহুস সুন্নাহ এই হাদিস দিয়ে শুরু করেছেন। আমরা একটা বিখ্যাত কিতাবের নাম মোটামুটি সবাই জানি এখানে যারা উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আহ, ইয়েটার নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ। তো মিশকাতুল মাসাবিহ এটা হচ্ছে একটা কিতাবের উপর ওইটাকে আরেকটা কিতাবকে একটু মানে বড় করে লেখা। মূল কিতাবটা কি? মূল কিতাবটা হচ্ছে মাসাবিহুস সুন্নাহ। মূল কিতাবটা মাসাবিহুস সুন্নাহ, এই মাসাবিহুস সুন্নাহটাকে মিশকাতুল মাসাবিহ আকারে আরেকজন সাজিয়ে গুছিয়ে লিখেছেন। তো এই যে মাসাবিহুস সুন্নাহর লেখক ইমাম বাগাবী রহমতুল্লাহ, হাদিসের একজন বিখ্যাত ইমাম মুহাদ্দিস, তার দুইটা বিখ্যাত কিতাব, একটা হচ্ছে মাসাবিহুস সুন্নাহ আর একটা হচ্ছে শারহুস সুন্নাহ। দুইটাই বর্তমানে পাওয়া যায়, খুব চমৎকার কিতাব, হাদিসের সংকলন। তো এই দুইটা কিতাবের তিনি শুরু করেছেন এই হাদিসে জিবরিল দিয়ে। যেভাবে ইমাম তিবি বলছেন যে যেভাবে কোরআন সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে, সূরা ফাতিহা দিয়ে যেমন কোরআনের শুরুতে, এখানে তিনি সূরা ফাতিহার মতো রেখেছেন, কারণ সূরা ফাতিহায় কোরআনের সামগ্রিক ইলম সংক্ষিপ্তভাবে এসে গেছে, অর্থাৎ কোরআনের যত সারবত্তা সার বক্তব্য সবকিছু সূরা ফাতিহার মধ্যে যেভাবে এসে গেছে, অনুরূপভাবে পুরা হাদিসের যত বক্তব্য আছে সকল বক্তব্য এইটা আহ হাদিসে জিবরিলের মধ্যে এসে গেছে। এটা হচ্ছে ইমাম তিবি রহমতুল্লাহ আলী বলছেন। কাজী আইয়াজ রহমতুল্লাহ আলী বলেছেন যে এই হাদিসে একত্রিত হচ্ছে জাহির ও বাতিন সকল ইবাদতের দায়িত্ব সমূহ। জাহির মানে হচ্ছে বাহ্যিক ইবাদত, বাতিন মানে হচ্ছে আন্তরিক ইবাদত, অন্তরের বিষয় আমল, যে মানে আমলগুলো দেখা যায় না, অদৃশ্য ইবাদত। ইমানের আকদ বা বিশ্বাসের বন্ধন থেকে শুরু করে বর্তমান অবস্থা এবং পরিণতি পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল, অর্থাৎ আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি কি আমল করব, অন্তরের ইখলাস, আমলের ক্ষতিকর বিষয় থেকে সতর্কতা, এমনকি শরীয়তের সকল ইলম এই হাদিসের দিকেই ফিরে যায় এবং এখান থেকেই শাখা প্রশাখা বিস্তার করে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এটা হচ্ছে একটা কাইন্ড অফ গাছের মতো ট্রি, এখান থেকে নানা শাখা প্রশাখা ছড়িয়েছে। শরীয়তের সকল ইলম হচ্ছে এই হাদিসেরই শাখা প্রশাখা। সর্বশেষ এই কথাগুলো ফাতুল বারী থেকে আমি নিয়েছি। তো এই সবগুলো হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ উল্লেখ করেছেন, উল্লেখ করার পর তিনি নিজে বলছেন যে এই কারণেই আমি এই হাদিসের আলোচনা বিস্তারিত কথা বলেছি, যা বলেছি তা পরিমাণে বেশি মনে হলেও হাদিসটি যা ধারণ করে তার তুলনায় এটুকু অল্পই, তবুও আমি সংক্ষেপের পথ থেকে বিচ্যুত হইনি। অর্থাৎ মানে তিনি বলতে চাচ্ছেন আমি যেটুকু আলোচনা করেছি বাহ্যিকভাবে মনে হচ্ছে বিস্তারিত, কিন্তু আসলে হাদিসের তুলনায় অল্প, আমি সংক্ষেপে আলোচনা করেছি, না আলোচনা এই হাদিসটা আরো অনেক বেশি আলোচনার দাবি রাখে। আচ্ছা, এবার আমরা মূল হাদিসে প্রবেশ করি। এই কথাগুলো আমরা আনতে হলো এই জন্য যে আমরা এই হাদিসটা কেন চুজ করলাম এবং এই হাদিসটা দিয়েই কেন আমাদের এই সিজনের ক্লাসটা শুরু হচ্ছে। এবার আমরা হাদিসের মূল পাঠ পড়ি। এটা হাদিসটা ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। পুরা চিত্রটা কল্পনা করেন, খুব অসাধারণ একটা চিত্র। নবী হযরত ওমর বলছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীজির মজলিসে বসা ছিলাম। ইজ তলা আলাইনা রজুলুন, হঠাৎ করে একজন লোক উদিত হলো। উদিত হলো বলল কেন? তিনি সূর্য যখন উদিত হয়, কোত্থেকে উদিত হলো? হুট করে উদিত হয়ে গেছে, মানে তার আগে কোথায় ছিল সূর্য সেটাও আমরা দেখতে পাচ্ছি না, যখন চলে যায় তখন কোথায় চলে যায় সেটাও দেখতে পাই না। আমরা শুধু দেখি যে পূর্ব থেকে উদিত হচ্ছে, পশ্চিমে অস্ত যাচ্ছে। যে পূর্ব থেকে যে উদিত হচ্ছে এটা কোত্থেকে উদিত হচ্ছে আমরা দেখতে পাই না। তো এই লোকটাও এমন ভাবে আসলো, কোত্থেকে যেন আসলো আমরা ঠিক বুঝেই পেলাম না যে তিনি কোত্থেকে আসছেন। এই জন্য তিনি ব্যবহার করেছেন যে এই লোকটা আমাদের উপর হঠাৎ করে উদিত হলো। শাদীদু বায়াদি সিয়াবি, তার পরনের কাপড়গুলো ধবধবে সাদা। শাদীদু সাওয়াদি শারি, তার মাথার চুলগুলো কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। তিনি লোকের বিবরণ দিচ্ছেন যে এই লোকটার গায়ে বা চেহারায় সফরের কোনো ছাপ নেই,
আবার আমাদের উপস্থিত আমরা মজলিসে যারা আছি আমরা কেউ তাকে দেখে চিনতেও পারছি না। দেখেন মানে সিনারিওটা কি হওয়ার কথা, নবীজির মজলিসে যারা আসবে আশপাশের সাহাবীদের মধ্যে থেকেই তো হবে, মদিনার আশপাশ, তো মোটামুটি কম বেশি কেউ না কেউ তো তাকে চিনবে, এমনটাই তো হওয়ার কথা। ঠিক আছে, যদি না চেনা যায় তাহলে কি হবে, সে দূর থেকে এসেছে, আর দূর থেকে যদি আসে তাহলে তার গায়ে সফরের চিহ্ন থাকবে, সে ঘোড়ায় চড়ে আসুক বা উঠে চড়ে আসুক, মরুভূমির ধুলাবালি, একটু কাপড়টা হালকা একটু ময়লা হয়ে থাকবে, চুলগুলো উস্কো উস্কো খুস্কো হয়ে থাকবে, কিছুই না, একদম পরিপাটি ধবধবে সাদা পোশাক, কুচকুচে কালো চুল নিয়ে একদম পরিপাটি একটা মানুষ আসছেন। এটা তার মানে আশ্চর্যের বিষয়, এই এই জন্য তিনি এই পয়েন্টগুলো আলাদা করে উল্লেখ করেছেন। এরপরে বলছেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা নবীজির সামনে এসে বসলো। ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আরো আশ্চর্যের ব্যাপার হলো ওই লোকটা নবীজির সামনে হাঁটু গেড়ে বসলো এবং নিজের হাঁটুগুলো নবীজির হাঁটুর সাথে লাগিয়ে দিল। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিরাইহি, এবং আমরা নামাজের সুরতে যেভাবে বসি, দুইটা হাত নিজের উরুর উপর রাখলো, অথবা এটার কোনো কোনো বিবরণে আছে নিজের উপর উরুর উপর না রেখে নবীজির উরুর উপর রাখলো। আচ্ছা, প্রথম সিনারিওটা আপনি কল্পনা করেন যে একজন মানুষ আসছে, নবীজির মজলিসে কি হওয়ার কথা, চারপাশে সাহাবীরা বসে আছেন, কেউ নবীজির মজলিসে এসেছে, নবীজির সামনে একটা মিনিমাম দূরত্ব বজায় রেখে বসবে। কেউ যদি নবীজির সম্মান নাও বোঝে, ধরেন আমরা একজন মানুষ যাকে আমি সম্মান করি না, তার সাথে তো আমি গায়ের সাথে গাল লাগিয়ে গিয়ে বসবো না, এটা তো একটা মানে কমন সিনারিও না। তো মাসুদ ওমর এই অবাক করা বিষয়গুলো উল্লেখ করছেন যে তিনি তার নবীজির হাঁটুর সাথে নিজের হাঁটুগুলো একদম লাগিয়ে বসলেন, তো এটা আমাদের কাছে খুব অবাক করা একটা বিষয়। এরপরে হাত দুটি নিজের আহ উরুর উপর রাখলেন, তো যদি নিজের উরুর উপর রাখা হয় তাহলে তো মোটামুটি ঠিক আছে। আর যদি বিবরণটা এমন হয় যে এটা নিজের উরুর উপর না রেখে নবীজির উরুর উপর রেখেছেন, তাহলে তো আরো অদ্ভুত ব্যাপার। এবার তার কথাবার্তা শুরু হলো ওই লোকটার। ওয়াকালা, লোকটা বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি? ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এক নম্বর শুরু করলেন ইসলামের পরিচয়। আল ইসলামু, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথমত এই সাক্ষ্য দিতে হবে। দ্বিতীয়ত, ওয়া তুকিমাস সালাতা, তোমাকে নামাজ পড়তে হবে। তিন নম্বর, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করতে হবে। চার নম্বর, ওয়া তাসুমা রমাদানা, রমজানের রোজা রাখতে হবে। পাঁচ নম্বর, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার পথ খরচের সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ করতে হবে। এই হচ্ছে পাঁচটা জিনিস, অর্থাৎ তিনি বলছেন যে এই পাঁচটা জিনিস যদি কারোর ভিতরে থাকে, শাহাদাত অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষ্য দেওয়া, সালাত, জাকাত, সাউম, হাজ, এই পাঁচটা জিনিস যদি কারোর ভিতরে থাকে, এই পাঁচটা জিনিসের সমষ্টি হচ্ছে ইসলাম। ক্বালা সাদাকতা, এবার আগন্তুক উত্তরে কি বললেন, আপনি সত্য বলেছেন। ক্বালা, হযরত ওমর বলছেন যে ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা খুব অবাক হলাম যে লোকটা নবীজিকে নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই তার কথাকে সত্যায়ন করছে যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে। একজন আগন্তুক হলে কি হবে, যে আমি জানি না, জিজ্ঞেস করলাম, ঠিক আছে আমি জানলাম, কিন্তু আমি তো এই কথা বলবো না যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আপনি ঠিক বলেছেন বলার মানে হচ্ছে আমি জিনিসটা জানি, আপনাকে আমি যাচাই করছি আপনার কথা ঠিক আছে কিনা। তো এই জন্য হযরত ওমর বলছেন ফাআজিবনা লাহু, আমরা তার এই কার্যক্রম দেখে অবাক হচ্ছি। ক্বালা, এরপরে পরবর্তী প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, ঠিক আছে এবার তাহলে আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বালা, নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি ইমানের পরিচয় দিতে গিয়ে ছয়টা কথা বললেন। এক নম্বর, আনতু মিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ইমান আনবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ইমান আনবে, ওয়া কুতুবিহি, সকল কিতাবের প্রতি, আসমানি সকল কিতাবের প্রতি ইমান আনবে, ওয়া রুসুলিহি, তার আল্লাহর সকল রাসূলের প্রতি ইমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পাঁচ নম্বর, আখিরাত দিবসের প্রতি ইমান আনবে, ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ সকল কিছু তাকদীর অনুযায়ী হয়, ছয় নম্বরে এই বিশ্বাস রাখবে। এই ছয়টা জিনিসের প্রতি বিশ্বাস, অন্তরের দৃঢ় বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান। কলা সাদাক্তা, আগের মতোই ওই আগন্তুক বলল আপনি সত্য বলেছেন। কলা ফাখবিরনি আনিল ইহসান, এরপরে আবার প্রশ্ন করলেন যে ঠিক আছে এবার আমাকে আপনি ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি জিনিস? কলা আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তিনি বললেন যে ইহসান মানে হলো
তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, অর্থাৎ যদি নিজেকে ওই পর্যায়ে নিতে না পারো, এমন ভাবে কল্পনা করতে না পারো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে এইভাবে মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে ইবাদতের মধ্যে ইহসান বা সৌন্দর্য আসবে। ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ। এবার প্রশ্নকারী বললেন যে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দিন, কিয়ামত সম্পর্কে বলুন। ক্বালা, নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকারীর চেয়ে আমি বেশি জানি না। অর্থাৎ প্রশ্নকারী যেটুকু জানেন আমি সেটুকুই জানি, বা তার চেয়ে বেশি জ্ঞান আমার কাছে নেই। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা। আগন্তুক বললেন, ঠিক আছে, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামতের কথা বলুন। ক্বালা, নবীজি বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। দাসী তার মনিবকে প্রসব করবে, এক নম্বর। দুই, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। তুমি নগ্নপদ, মানে এমন মানুষ যাদের পায়ে একসময় জুতা ছিল না, আল উরাতা পরনে একসময় কাপড় ছিল না, আল আলাতা যারা নিঃস্ব দরিদ্র, রিআ আশ-শাই খালি গায়ে আহ কি বলে বকরি চড়াতো, রাখাল যারা, এদেরকে এক সময় তুমি দেখবে যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, তারা উঁচু উঁচু ইমারত নির্মাণে প্রতিযোগিতা করছে। অর্থাৎ একসময় যাদের কিছুই ছিল না, খালি পা, পরনে কাপড় ছিল না, নিঃস্ব, খেতে পেত না, ছাগল চড়াতো, এই মানুষগুলো আহ উঁচু উঁচু ইমারত নির্মাণ করছে। শুধু ইমারত নির্মাণ না, বরং প্রতিযোগিতামূলক ভাবে করছে, প্রতিযোগিতা করছে। কালা সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান। হযরত ওমর বলেন, ওই লোকটা এই কথাগুলো শেষ হওয়ার পর তিনি চলে গেল, ফালাবিস্তু মালিয়ান। আমি তো তখন এইভাবে বসে রইলাম যে ঘটনাটা কি ঘটলো, মানে হতবিহ্বল অবস্থায় আর কি তিনি। সুম্মা ক্বালা লি, তারপর নবীজি আমাকে বললেন, হযরত ওমর বলছেন আর কি, নবীজি আমাকে বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইলু। ওমরকে দেখে বুঝতে পারছেন যে ওমর অবাক হয়েছে খুব। ইয়া ওমর আতাদরি মানিস সাইলু, ওমর তুমি কি জানো প্রশ্নকারী কে? কুলতু আল্লাহ ওয়া রাসূলু আ'লাম। সাহাবীদের যেটা অভ্যাস ছিল, হযরত ওমর বলেন, আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। নবীজি বললেন যে যে লোকটা ছিল আগন্তুক, সে হলো জিবরিল। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের দিন সম্পর্কে জানানোর জন্য। তাহলে এটাকে, এই যে জিবরিলের উপস্থিতি, শেষে জিবরিলকে উল্লেখ করা, এখান থেকেই মূলত এই হাদিসটার নাম হয়েছে হাদিসে আহ জিবরিল। আচ্ছা, এখন এইটার তো আমি এখান থেকে আহ, আহ, হাদিস পড়ে পড়ে তর্জমা করলাম যেন পুরো চিত্রটা সহজে বুঝে আসে। আপনি যখন ক্লাসের শেষে পরবর্তীতে পড়তে যান, এই শীটটা দিয়ে দেওয়া হবে, আপনি এখানে পুরো এখানে তর্জমা সহ লেখা আছে, আপনি ওইটা নিজের মতো করে পড়ে নিয়েন, সমস্যা নেই। তাহলে আমাদের মূল বিষয় যেটা ছিল যে হাদিসে জিবরিলটা সম্পর্কে আমরা একটু পড়া হলো। এবার হাদিসে জিবরিলটা আমরা ভেঙে ভেঙে একটু বুঝি। প্রথমেই হাদিসে জিবরিলটা শুরু হলো যে মাল ইসলাম দিয়ে, ইসলাম কি জিনিস। ইসলাম কি জিনিস, এখানে নবীজি এখানে তিনটা কথা বললেন, সরি পাঁচটা বিষয়ের কথা বললেন, যে এই পাঁচটা বিষয়ের নাম হচ্ছে ইসলাম। এবার ইসলামের একদম একদম গোড়া থেকে আসে ইসলাম কি জিনিস। ইসলামের যে শাব্দিক অর্থ, আল ইসলাম লুগাতান হুয়াল ইনকিয়াদু ওয়াল খুদুউ ওয়াজ যুল্লু। ইসলাম মানে হচ্ছে অনুগত হওয়া, নত হওয়া, নিজেকে তুচ্ছ মনে করা, সর্বশেষ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলামের একটা অর্থ আত্মসমর্পণ করা। এই জন্য কেউ যদি আপনাকে যখন বলে যে ইসলামের অর্থ হচ্ছে শান্তির ধর্ম, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইসলাম শব্দটা যেই মূল জায়গা থেকে এসেছে, সেখানে হলো সিন লাম মিম আছে। তো সিন লাম মিম দিয়ে সালাম শান্তি, এটা অর্থ হয় সিলমুন শান্তি, এটা হয়। আবার ইসলাম হয়, ইসলাম হয়, মানে ওই তিনটা হরফ দিয়ে অনেকগুলো শব্দ তৈরি হয়। তো এর মধ্যে একটা হচ্ছে ইসলাম। তো ওই শব্দের মৌলিকতার দিকে তাকালে এখানে ইসলামের মধ্যে শান্তির একটা অর্থ থাকে, কিন্তু ইসলামের মূল অর্থ শান্তি না। ইসলাম শব্দটার অর্থ শান্তি না, কিন্তু তার অক্ষরের মূল গোড়ার দিকে তাকালে শান্তির একটা অর্থ পাওয়া যায়। তো যে কথা বলছি, তাহলে ইসলামের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ওই কয়লু আসলামা ওয়াস্তাসলামা আই ইনকাদা, অর্থাৎ কেউ আত্মসমর্পণ করলে কারো অনুগত হলো। ওয়া শারআন, কিন্তু ইসলামের মৌলিক ইসলাম বলতে আসলে কি বোঝায় পারিভাষিক ভাবে, আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদি ওয়াল ইনকিয়াদি লাহু বিত-তাআতি ওয়াল খালাসি মিনাশ শিরকি। পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, তাওহীদ সহকারে, আল্লাহর প্রতি আনুগত্য সহকারে, এবং শিরক থেকে মুক্ত হয়ে।
তাওহীদ সহকারে আল্লাহর প্রতি অনুগত হয়ে এবং শিরক থেকে মুক্ত হয়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, এটার নাম হচ্ছে ইসলাম। এখন আমরা দেখলাম যেখানে মৌলিকভাবে আহ হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে তিনটা বিষয়ে প্রশ্ন করলেন। একটা হচ্ছে ইসলাম, ২ নম্বর হচ্ছে ঈমান, ৩ নম্বর হচ্ছে ইহসান। অর্থাৎ এই কথা থেকে আমরা বুঝতে পারলাম দিনদারিতার স্তর হচ্ছে তিনটা। দিনের স্তর বা দিনদারির স্তর হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ইসলাম, মানে ইসলাম মানে হচ্ছে ভর্তি, আমি শুধু ভর্তি হলাম, একদম ন্যূনতম পর্যায়। ২ নম্বর হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, এটা হচ্ছে নিজেকে আরেকটু উন্নত স্তরে উন্নীত করার জায়গা। ৩ নম্বর হচ্ছে ইহসান, ইহসান হচ্ছে সর্বোচ্চ স্তর, অর্থাৎ আমার আমলের সর্বোচ্চ স্তর। যেমন মানে আপনি চিন্তা করেন স্তরের কোন জায়গায় গেলে মানুষ, একজন মানুষ এইভাবে নিজেকে কল্পনা করতে পারে ইবাদতের মধ্যে যে আমি আল্লাহকে দেখছি, অথবা অন্তত আল্লাহ আমাকে দেখছেন, এটা নিজেকে নিজের ভিতরে এহসাস, অনুভূতি রাখা, ফিলিং রাখা এবং সেভাবে নিজের ইবাদতকে পরিচালনা করা, এটার জন্য অনেক উঁচু পর্যায়ে যাওয়ার প্রয়োজন হয় ইবাদত করতে করতে, মেহনত মুজাহাদা করতে করতে। তাহলে আমরা বুঝলাম যে দিনের মৌলিকভাবে তিনটা স্তর, একটা হচ্ছে ইসলাম, ২ নম্বর হচ্ছে ঈমান, ৩ নম্বর হচ্ছে ইহসান। অর্থাৎ ইসলামটা হচ্ছে একদম সূচনা স্তর, অর্থাৎ শাহাদাত দেওয়ার পর, অর্থাৎ কালিমা শাহাদাত দেওয়ার পর ইসলাম হলো বাহ্যিক আমলের নাম। এটা আমরা সামনে ইসলাম এবং ঈমানের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা সামনে দেখব, একটু পার্থক্য আছে এখানে। তো আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় উম্মার জন্য মুখে বলার এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করণীয় আমলগুলো উল্লেখ করেছেন। অর্থাৎ মুখে কালিমা শাহাদাত বলবে, আর ৪টা মৌলিক আমল আছে, এই ৪টা মৌলিক আমল করবে কি কি, আরো ভেঙে আমরা অন্য একটা হাদিস দিয়ে এখানে দেখি। এখানে এখানে যেভাবে আছে, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। অর্থাৎ কালিমা শাহাদাত দিবে, নামাজ পড়বে, যাকাত দিবে, সওম রোজা রাখবে, হজ করবে। এখন এই যে আমরা আমলগুলো বললাম, যে ৪টা আমলের কথা বললাম না, যে নামাজ, তারপর যাকাত, সওম, তারপর হচ্ছে হজ। এই যে আমলগুলো, সাধারণত আমলগুলো প্রধানত ২ প্রকার। ১ নম্বর কি? মৌখিক আমল, আল্লাহর তাওহীদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া, পরিভাষায় যাকে কালিমাতু শাহাদা বলা হয়। অর্থাৎ বান্দা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অথবা আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই কথা, মৌলিক বক্তব্য একই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে মৌখিক আমল, মুখে স্বীকারোক্তি দেওয়া। দ্বিতীয় হচ্ছে মৌখিক স্বীকৃতি অন্তরের বিশ্বাসের পাশাপাশি এটা বাস্তবে পালনীয় আমল, অর্থাৎ প্র্যাকটিক্যাল আমল। আমি তো বললাম যে আমি শুধু সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আমি মৌখিক সাক্ষ্য দিলাম, এটা তো আমার কোনো বাহ্যিক আমল হলো না। ২ নম্বর প্রকার হচ্ছে যে মৌখিক স্বীকৃতি এবং অন্তর বিশ্বাসের সাথে আমাদের বাহ্যিক প্র্যাকটিক্যাল আমল। প্র্যাকটিক্যাল আমল কি? প্র্যাকটিক্যাল আমল হচ্ছে বাকি ৪টা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, সামর্থ্য থাকলে হজ করা। এই প্র্যাকটিক্যাল আমলগুলো আবার ২টা ভাগ। একটা হচ্ছে শুধু কায়িক বা শারীরিক আমল, যেসব আমল শুধু শারীরিক শ্রম দিয়ে করতে হয়, যেমন সালাত, সিয়াম। ২টা হচ্ছে আর্থিক আমল, যেসব আমলে কেবল অর্থ ব্যয় করতে হয়, যেমন জাকাত দেওয়া। ৩ নম্বর হচ্ছে অর্থ এবং শ্রম, অর্থাৎ আর্থিক এবং কায়িক ২টার সমন্বিত আমল, যে আমলে শারীরিক পরিশ্রমের পাশাপাশি আর্থিক বিষয়েরও আবশ্যকতা রয়েছে, যেমন হজ। তাহলে এই হচ্ছে আমাদের আহ, ইসলামের যে ৫টা রুকন। এটা আমরা অন্য হাদিসের মধ্যে দেখি, বিখ্যাত একটা হাদিসের কথা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হাজ্জিল বাইত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। যেখানে বলা হয়েছে যে ইসলামের ভিত্তি হচ্ছে ৫টি, ইসলামের ৫টি জিনিসের উপর ইসলামকে খুঁটি গাড়া হয়েছে, ৫টি খুঁটির উপর ইসলামকে স্থাপন করা হয়েছে। ১ নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ অর্থাৎ উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ২ নম্বর ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ৩ নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ৪ নম্বর হজ আদায় করা, ওয়াল হাজ্জি। ৫ নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। এই ৪টা হচ্ছে একটা মানে খুঁটি। আমরা তাঁবু গাড়লে কি হয়, তাঁবু চারপাশে ৪টা খুঁটি গাড়তে হয়, মাঝখানে একটা খুঁটি দিতে হয়, মাঝখানে খুঁটিটা না দিলে ঝুলে পড়ে, নিচ দিয়া ঝুলে পড়ে। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট খুঁটিটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হচ্ছে বাকি যে ৪টা খুঁটি, আমরা অন্য হাদিসের মধ্যে দেখি আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা আকামাদ্দিন। নামাজ হচ্ছে ইসলামের একটা খুঁটি, পিলার।
কে যে এই পিলারকে ঠিক রাখলো, সেই জন্য ইসলামকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখলো, তার ইসলাম নামক যে তাঁবুটা বা তার যে ইমারতটা, এটাকে সে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখলো। তো এই জন্য এখান থেকে কোনো একটা যদি আহ, কমে যায়, তাহলে আমাদের কি হয়ে যাবে, ওই ইসলাম নামক যে তাঁবুটা আছে ওইটা দুর্বল হয়ে যাবে, ওই পাঁচটা মানে হেলে পড়বে। তো এটা হচ্ছে, এই পাঁচটা হচ্ছে ইসলামের রুকন। রুকন মানে হচ্ছে খুঁটি আর কি, একদম মূল স্তম্ভ। এবার আসেন আমরা দেখি ইমান কি জিনিস। দ্বিতীয় নম্বর, আমাদের দ্বিতীয় স্তর বলেছিলাম দিনের দ্বিতীয় স্তর। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ইমান। আল ইমানু লুগাতান আত তাসদীক। ইমানের শাব্দিক অর্থ হচ্ছে কাউকে সত্য বলে বিশ্বাস করা। ধরুন আপনি একটা কথা বলেছেন, আমি আপনার কথাটাকে মেনে নিলাম, বিশ্বাস করলাম, হ্যাঁ আপনি সঠিক বলেছেন। এই যে আপনি সঠিক বলার কথাটাকে আমি বিশ্বাস করে নিলাম, এটা হচ্ছে আত তাসদীক, বিশ্বাস করা। ওয়াসতিলাহান হুয়াল ইকরারু বিল লিসানি ওয়াত তাসদীকু বিল জিনান। শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় মুখ দিয়ে স্বীকারোক্তি দেওয়া, অন্তর দিয়ে বিশ্বাস করা, দুটো জিনিস। অর্থাৎ শুধু আমি মনে মনে বিশ্বাস করলাম, বিষয়টা এমন নয়। মনে বিশ্বাস করে মুখ দিয়ে স্বীকারোক্তি দেওয়া, এটার নাম হচ্ছে ইমান। এখানে আমার একটা ইয়ে আছে, আলোচনা আছে, শুধু এখানে একটা সামারি আমি এখান থেকে টেনে দিছি, শারহুল আকিদাত তাহাবিয়া ইবনে আবিল আইজ আল হানাফির ওখান থেকে। সেটা কি, বিষয়টা হচ্ছে যে ইমান কি শুধু আমলের সমন্বিত, শুধু ইমান কি মৌখিক কি বলে অন্তরের বিশ্বাসের নাম, নাকি প্র্যাকটিক্যাল আমলের সাথে সমন্বিত কথা? এটার ব্যাখ্যা সামনে আসবে। মৌলিকভাবে এটা নিয়ে ইমামদের মধ্যে একটা আলোচনা আছে। এই আলোচনাটা যে আছে, এটা বোঝানোর জন্য আমি একটা সামারি এখানে টানি। সেটা হচ্ছে ইখতিলাফান নাসু ফিমা ইয়াকাউ আলাইহি ইসমুল ঈমান ইখতিলাফান কাসীরা। ইমামদের মধ্যে ইমান শব্দের প্রয়োগ কোথায় হবে, এটা নিয়ে অনেক মতভেদ হয়েছে। ফাযাহাবা মালিকুন ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়াল আউজাঈ ওয়া ইসহাক ইবনে রাহুইয়াহ ওয়া সাইরু আহলিল হাদিস ওয়া আহলুল মাদিনাতি রাহিমাহুমুল্লাহ ওয়া আহলুয যাহিরি ওয়া জামাআতুম মিনাল মুতাকাল্লিমিন ইলা আন্নাহু তাসদীকুম বিল জিনানি ওয়া ইকরারুম বিল লিসানি ওয়া আমালুন বিল আরকানি। ইমাম মালিক, শাফিঈ, আহমদ, আউজাঈ, ইসহাক ইবনে রাহুইয়া, তখনকার সময়ের যে মুহাদ্দিসিন, মদিনাবাসী, জাহিরি মাযহাবের লোকজন এবং মুতাকাল্লিমিনদের একটা দল, মানে ইলমুল কালামের যে ব্যক্তি যারা, তাদের একটা দল, তাদের বক্তব্য হচ্ছে ঈমান শব্দটা অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে উচ্চারণ করা এবং প্র্যাকটিক্যাল আমল করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, এই তিনটার সমষ্টির নাম হচ্ছে ঈমান। এই তিনটা জিনিস থাকতে হবে, তাহলে এটাকে ঈমান বলা যাবে। وذهب كثير من أصحابنا إلى ما ذكره الطحاوي رحمه الله تعالى। কিন্তু ইমাম তহাবি হানাফি মাযহাব অথবা মাতুরিদি মাযহাব, আকীদার দিক থেকে তাদের সকলের ম্যাক্সিমামের বক্তব্য হচ্ছে, জমহুরের বক্তব্য হচ্ছে আন্নাহু আল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান। ঈমান মানে হলো শুধু জবান দিয়ে উচ্চারণ করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা, আর প্র্যাকটিক্যাল আমলটার নাম হচ্ছে ইসলাম। আচ্ছা, এখানে ঈমান এবং ইসলামের পার্থক্যটা কি একটু হয়তো জটিল লাগতেছে, সামনে আমরা আরো মানে পয়েন্ট টু পয়েন্ট আমরা ক্লিয়ার করবো। তাহলে মূল জিনিস আমরা এখানে যেটা বুঝলাম, আমরা আকিদাত তাহাবি যেটা বলছেন একদম সর্বসম্মত মত, ওইটাতে আমরা থাকি। যে ঈমান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি জবান দিয়ে উচ্চারণ করব, আবার আমার অন্তর দিয়ে বিশ্বাস করব। আচ্ছা, আলোচনা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বর্ণনা দিতে গিয়ে দিনের যেসব বিষয়ে অন্তরে বিশ্বাসের সম্পর্ক রয়েছে তা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ছয়টা রুকুনের কথা বলেছেন। ছয়টা রুকুন কি কি, আমরা একটা একটা করে দেখি। আনতুমিনা বিল্লাহি, এক নম্বর ইমান, এই যে তুমি আল্লাহর প্রতি, এক নম্বর হচ্ছে কার প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা হচ্ছে ইমানের এক নম্বর রুকন। ওয়া মালাইকাতিহি, দুই নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। তিন নম্বর রুকন হচ্ছে ওয়া কুতুবিহি, আল্লাহর সকল কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। চার নম্বর ওয়া রুসুলিহি, আল্লাহর প্রেরিত সকল রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। পাঁচ নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনতে হবে। আহ, ছয় নম্বর ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি, ভালো মন্দ সকল কিছু তাকদীর অনুযায়ী হয়, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। এই ছয়টা হচ্ছে ঈমানের রুকন। আবার বলি, এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তিন নম্বর নবী কি বলে কিতাবের প্রতি বিশ্বাস, চার নম্বর নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, ছয় নম্বর তাকদীরের প্রতি বিশ্বাস। এবার এক নম্বর রকম কি আসলো, আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা দেখি আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কি রাখা উচিত। এখন আল্লাহর প্রতি ইমান কি হবে, বিশ্বাস হবে, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, এটা হয়তো আপনার আকীদার প্রসঙ্গের আলোচনা। মৌলিক আলোচনাটা কি, মৌলিক বক্তব্যটা কি হবে, এটা আমরা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির যে আকিদাতুত তাহাবী, আল্লাহ আকিদাতুত তাহাবিয়া, এটার মূল মতন বা মৌলিক বক্তব্যটা আমরা এখানে নিয়ে এসেছি। এটা মোটামুটি বিভিন্ন কিতাবের ব্যাখ্যা সহ এটা 40-50 পৃষ্ঠার আলোচনা মিনিমাম। এখানে শুধু ইমাম তাহাবীর বক্তব্যটা আমরা 4 লাইনে এখানে দেখি, 3.5 লাইন তাও। ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু,
আল্লাহর প্রতি ইমানটা কি হবে? এক নম্বর, নিশ্চয়ই আল্লাহ এক, লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই। ওয়ালা শাইআ মিসলুহু, আল্লাহর মতো বা আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। ওয়ালা শাইআ ইউআজিজুহু, এবং পৃথিবী কিংবা সৃষ্টি জগতের কোনো কিছু আল্লাহকে অক্ষম করতে পারে না। ওয়ালা ইলাহা গায়রুহু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ বা ইবাদতের উপযুক্ত উপাস্য নেই। কদিমুন বিলাবতিদাইন, তিনি কি বলে, প্রাচীন, বিলাবতিদাইন, যার কোনো সূচনা নেই। দা ইমুন, সর্বসময় থাকবেন। বিলান্তিহাইন, যার কোনো শেষ নেই। লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদু, তিনি ধ্বংস হবেন না, শেষও হবেন না। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু, তিনি যা চান কেবল তাই হয়। আল্লাহ যা চান কেবল তাই হয়। লা তাবলুগুহুল আওহামু, মানুষের ধারণা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না। অর্থাৎ আমরা ধারণা করে আম, অনুমান করতে পারবো না যে আল্লাহ কি বা আল্লাহ কেমন। এটা বলছে লা তাবলুগুল আওহামু, মানুষের ধারণা তার পর্যন্ত পৌঁছাতে পারে না। ওয়ালা তুদরিকুহুল আফহামু, মানুষের বুঝ শক্তি তাকে ধারণ করতে পারে না, যে আমি বুঝ দিয়ে ধারণ করে ফেলতে পারবো যে আল্লাহ এমন, এমনটা ধারণ করতে পারে না। ওয়ালা ইশবিহুল আনামা, এবং তিনি সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে সাদৃশ্য রাখেন না। এটা খুব একটা মৌলিক পয়েন্ট। এই মৌলিক পয়েন্টটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, তাহলে ধরেন ওই যে কোরআনের মধ্যে আছে লাইসা কামিসলিহি সেই, এই মৌলিক পয়েন্টটা বুঝে গেলে আকীদার অনেক ঝামেলা আপনার দূর হয়ে যাবে। আমরা আকীদার ঝামেলাজনক বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, মূল কোর আকীদাগুলো বোঝার চেষ্টা করছি। ওয়ালা ইশবিহুল আনামা, তিনি সৃষ্টি কোনো কিছুর সাথে সাদৃশ্য নয়। এবার আপনি মিলান, যেই ব্যাখ্যা দেখ, এই ব্যাখ্যা অনুযায়ী সৃষ্টির সাথে যদি সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা রেড ফ্ল্যাগ। এটা আমাদের একটু আরেকটু তাকিয়ে করতে হবে, জানতে হবে যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। হাইয়ুন লা ইয়ামুতু, তিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু হবে না। কাইয়্যুমুন লা ইয়ানামু, তিনি সকল কিছুর ধারক বাহক, সকল কিছুকে পরিচালনাকারী। লা ইয়ানামু, যিনি ঘুমান না। খালিকুন বিলা হাজাতিন, যিনি প্রয়োজন ছাড়াই স্রষ্টা। এই কথা একটু বোঝার আছে, প্রয়োজন ছাড়া স্রষ্টা মানে কি। অর্থাৎ আল্লাহ যে সকল জিনিস সৃষ্টি করেছেন, সেগুলো সৃষ্টি করার আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। এমন না যে আল্লাহর এটা প্রয়োজন আছে, সৃষ্টি করেছেন। যেমন মাসালান আমরা আমাদের দুনিয়ার হিসেবে যদি আমি চিন্তা করি, ধরেন আপনি আপনার কোনো কিছু, ধরেন আপনি খাবেন, খাওয়ার প্রয়োজন, খাওয়ার জন্য আপনি নাস্তা বানালেন, আপনি তৈরি করলেন। তাহলে আপনি নাস্তাটা বানিয়েছেন কেন? আপনার প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর প্রয়োজন আছে, বিষয়টা এমন নয়। এজন্য খালিকুন বিলা হাজাতিন, তিনি স্রষ্টা কোনো প্রয়োজন ছাড়াই। রাজিকুন বিলা মুনাতিন, কোনো দায়িত্ব ছাড়াই রিজিক দাতা। অর্থাৎ মানুষকে রিজিক দেওয়া আল্লাহর দায়িত্ব, বিষয়টা এমন নয়, এই দায়িত্ব ছাড়াই তিনি রিজিক দাতা। মুমিতুন বিলা মাখাফাতিন, কাউকে ভয় না করেই তিনি মৃত্যুদাতা, কাউকে মৃত্যু দিতে পারেন। বা আইসুন বিলা মাশাক্কাতিন, এবং কোনো কষ্ট ছাড়াই ওই মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবন দানকারী। মা যালা বিসিফাতিহি কদীমান ক্বাবলা খালকিহি, তিনি তার সৃষ্টির পূর্ব থেকেই তার সকল সিফাত বা গুণাবলী সহ কদিম বা প্রাচীন হিসেবে আছেন। লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআ, এই মানুষের সৃষ্টির কারণে বা এই সৃষ্টি জগতের কারণে আল্লাহ তাআলার কোনো কিছুর মধ্যে বৃদ্ধিও ঘটে নাই। লাম ইয়াকুন ক্বাবলাহুম মিন সিফাতিহি, এমন কোনো গুণাবলীর বৃদ্ধি ঘটে নাই যেটা এই মানুষের আগে বা এই সৃষ্টি জগতের আগে আল্লাহর ছিল না, বরং আগেও ছিল, পরেও ছিল। ওয়াকামা কানা বিসিফাতিহি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহা আবাদিয়ান, পূর্বে যেমন তার সকল সিফাত সহ তিনি মওজুদ বা অস্তিত্ববান ছিলেন, পরবর্তীতেও চিরকাল পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত, যার কোনো শেষ নেই, তিনি তার সকল সিফাত এবং গুণাবলী সহ অবশিষ্ট থাকবেন। এটা হচ্ছে আল আকিদাত তাহাবিয়াতে এর মূল কথা। এবার এটাকে অনেক আমরা ব্যাখ্যা করতে পারবো, অনেক ভাঙতে পারবো, অনেক লম্বা আলোচনা করতে পারবো, যেটা আসলে সুযোগ নেই। এই মৌলিক কথাগুলি যদি আমরা বুঝে ফেলতে পারি, ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যা নেই। এখানে নিচে অনুবাদ দেওয়া আছে, আপনারা পরে যারা পড়বেন বা মনে রাখার জন্য অনুবাদগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, এখন আমরা এখানে মাঝখানে একদম শীটের মধ্যে হুট করে একদম শেষে চলে আসছি। তাকদীরের প্রতি ঈমান। এখন এখানে আমাদের কয়েকটা জিনিস রয়ে গেছে। কি? ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান। এগুলো হচ্ছে একদম বেসিক কথা, কমন। এখানে মৌলিক বড় কোনো আলোচনা নাই, এই জন্য এটা আমরা স্কিপ করেছি। মৌলিক কথাগুলো যে আমরা বলে দিই মৌখিকভাবে, সেটা হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান কি? ফেরেশতারা নূরের তৈরি, তারা মানুষের মতো নয়, এবং তাদের আহ, আল্লাহ তাআলা যাকে যেই ক্ষমতা দিয়েছেন, যাকে যেই কাজ করতে বলেছেন সেটাই করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা, ফেরেশতাদের মধ্যে মাশিআত বা উইল পাওয়ার নাই। উইল পাওয়ার মানে আমি মনে চাইলো, ধরেন আমার সামনে নামাজের সময় হচ্ছে, আজান দিয়েছে, আমার সামনে অপশন আছে, আমি চাইলে নামাজ পড়তে পারবো, চাইলে নামাজ নাও পড়তে পারবো, আমি চাইলে ইমান আনতেও পারবো, নাও আনতে পারবো। হ্যাঁ, এটা কনসিকুয়েন্স বা পরিণতি আছে পরে, কিন্তু
আমি করব কি করবো না চয়েসটা আমার, আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে রেখেছেন। ওই যে ফামান শাআ লিউমিন ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কারো যদি মনে চায় সে ঈমান আনুক, কারো মনে চাইলে সে কুফরি করুক, সমস্যা কি, কনসিকোয়েন্স পরে দেখা যাবে। কিন্তু তার সামনে মাশিয়াত বা উইল পাওয়ার আছে। ফেরেশতাদের ক্ষেত্রে মৌলিক বক্তব্য যেটা, তাদের কোনো উইল পাওয়ার নাই, আহ, ইচ্ছাধিকার নাই, বরং আল্লাহ যাকে যে কাজ করতে বলেছেন সে ওইটাই করে, ভিন্ন চিন্তা করারও তার কোনো চিন্তা ক্ষমতা নাই। এই জন্য আসলে মানুষ শ্রেষ্ঠ ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, কারণ মানুষের উইল পাওয়ার আছে। মানুষ যে ইবাদতটা করে সে নিজেরটা নিজে ইচ্ছা অনুযায়ী আল্লাহর আনুগত্যকে বেছে নেয়। আর ফেরেশতা আল্লাহ আনুগত্যকে বেছে নেয় না, বরং আল্লাহ তাকে দিয়েছেন, এটা সে মজবুর, বাধ্য, এটাই সে করবে। অন্য কিছু করার ক্ষমতা তার মধ্যে নাই। এবার আসেন কিতাব। কিতাবের ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে আল্লাহ তাআলা সকল আসমানি কিতাব পাঠিয়েছেন, নবীদের উপর পাঠিয়েছেন, সকল আসমানি কিতাব সত্য। কিন্তু এই মুহূর্তে যেই আসমানি কিতাবগুলো আমাদের সামনে অবশিষ্ট আছে, সেটার মধ্যে কোরআন ছাড়া সকলগুলো বিকৃত। এই বিশ্বাসও জরুরি ইমানের জন্য। এবং কোরআন আসার পর পিছনের সকল কিতাব রহিত হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে। সুতরাং ওই সকল বিষয়ের প্রতি আমাদের আর আমল করার কোনো সুযোগ ওখানে নাই। এরপরে আছে রাসূলদের ক্ষেত্রে একই কথা, পূর্ববর্তী সকল রাসূলদেরকে তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সকল রাসূলকে আল্লাহ কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, কারো কারোর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, যেমন মুসা আলাইহিস সালাম। আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা নানা স্তরের মর্যাদা, উঁচু উঁচু মর্যাদা দিয়েছেন। আমাদেরকে এইভাবে বিশ্বাস রাখতে হবে। আমরা সকল রাসূলকে বিশ্বাস করি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোরআনের বক্তব্য। আমরা কোনো রাসূলদের মধ্যে পার্থক্য করি না, অর্থাৎ সকলেই আল্লাহ তাআলার রাসূল, বাকি প্রত্যেকেরই মর্যাদাগতভাবে তারতম্য আছে, যেটা আমরা কোরআনের মধ্যেই পেয়েছি সূরা বাকারার মধ্যে। তবে আমাদের নবী আসার পর পূর্ববর্তী সকল নবীর শরীয়ত রহিত হয়ে গিয়েছে। এরপর ইসলাম ছাড়া অন্য কোনো শরীয়তের মধ্যে মুক্তির সম্ভাবনা, সুযোগ নেই। এটা হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের প্রতি বিশ্বাস কি? আমাদের পুনরুত্থান সত্য, ওয়াল বা'সু হাক্কুন, পুনরুত্থান সত্য, এবং পুনরুত্থান দিবসে আল্লাহর কাছে বিচার হবে, সেই বিচারে আমাদেরকে সকল কিছুর আমলনামার হিসাব দিতে হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আমরা কোরআনের মধ্যে দেখি যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যে যার মুক্তি হবে তাকে মূলত ডান হাতে আমলনামা দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাকে একদম সহজ হিসাব হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলল যে হা উমুকরাউ কিতাবিয়া, তাদেরকে বলা হবে তোমরা কিতাব পড়ো, এবং প্রত্যেকেই এই কিতাব থেকে আল্লাহর কাছে পানা চাইবে। যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতাম ইল্লা আহসাহা, এই আমলনামার কি হলো, এ তো দেখি ছোট বড় কোনো কিছু বাদ দেয় না, সবকিছু লিখে ফেলেছে। এরপর হচ্ছে সর্বশেষ ওয়া তুমিনু বিল কাদারি কাদারি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সকল কিছু তাকদীর অনুযায়ী হয়, এই বিশ্বাস রাখা। এবার আমরা এটাকে একটু আরেকটু ভেঙে পড়ি। তাকদীরের প্রতি ঈমান দুই প্রকার। এক নম্বর, অন্তরে দৃঢ়ভাবে এই বিশ্বাস লালন করা যে আল্লাহ সমস্ত বান্দার সৃষ্টি ও অস্তিত্ব লাভের আগে থেকেই তার ভালো মন্দ ও আনুগত্য ও অবাধ্যতা সম্পর্কে সম্যক অবগত। কে জান্নাতে প্রবেশ করবে আর কে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাও তিনি আগে থেকেই জানেন। সৃষ্টি ও অস্তিত্ব দানের আগে থেকেই তিনি পাপ ও পুণ্যের বিবরণী তৈরি করে রেখেছেন। এর সবই তিনি লিখিত আকারে নিজের কাছে সংরক্ষণ করছেন। মূলত বান্দার সমস্ত আমলই আল্লাহর ইলম ও লিপিবদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। এই জিনিসটা একটু বোঝার আছে। আর একটু সহজ বাংলায় থেকে বলি। সহজ বাংলা মানে হচ্ছে যে ধরেন আহ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি আল্লাহ মানুষের অন্তরের অবস্থা যেমন জানেন, এবং সকল কিছুর উপর সবচেয়ে বড় আলিম, তার সকল ইলমের জ্ঞান আল্লাহর আছে। তো সকল ইলমের জ্ঞান দ্বারা আল্লাহ জানেন যে কোন ব্যক্তি আহ নেক আমল করবে আর কোন ব্যক্তি বদ আমল করবে। তো এই যে ইলমে, আল্লাহর ইলমে সকল কিছু লিখিত আছে, এটা হচ্ছে তাকদীরের প্রথম বক্তব্য। এমন না যে আপনি ইয়ের মতো, আরেকটা হচ্ছে ধরেন এখন কি হয়, প্রোগ্রামে আমি ডিজাইন করলাম, আমি যেভাবে প্রোগ্রাম করেছি আমার প্রোগ্রামটা সেভাবেই রান করবে। তাকদিরটা এরকম না যে প্রোগ্রাম আমাকে ডিজাইন করা আছে আর আমি সেই ডিজাইন অনুযায়ী রান করতেছি, আমার নিজের কোনো দায় নাই। বরং আমাকে এই প্রোগ্রাম আমাকে করে দিলেও, আমার সামনে খুলে দিলেও, আমি কি করবো না করবো এটা আল্লাহ জানেন, এটা তাকদিরে লেখা আছে। দুই, অন্তরে দৃঢ়ভাবে এই বিশ্বাস লালন করা যে আল্লাহ বান্দার জন্য কুফর, ঈমান, আনুগত্য, অবাধ্যতা ইত্যাদি কর্ম চাহিদা তৈরি করে বান্দাকে এগুলোর যে কোনোটি করার ইচ্ছাধিকার দিয়ে রেখেছেন। এটা হচ্ছে দ্বিতীয় বক্তব্য। অর্থাৎ আহ আল্লাহ সবকিছু তৈরি করেছেন, তৈরি করে এটা বান্দা কোনটা করবে কোনটা না তার সামনে অপশন দিয়ে রেখেছেন। এই যে মৌলিক দুইটা বক্তব্য তাকদীরের প্রতি ঈমানের,
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলিমরা উভয়মতই গ্রহণ করে থাকেন। দুইটা আসলে মৌলিক খুব বেশি পার্থক্য না, যে কি করবে না করবে এটা দুনিয়াতে মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে রাখছে। আর সে আসলে কি করবে সেটা যেহেতু আল্লাহ জানেন, ওইটার একটা সামারি আল্লাহর কাছে লেখা আছে। এটা হচ্ছে দুইটা বক্তব্যের কম্বাইন্ড একটা সার কথা। পক্ষান্তরে বিভ্রান্ত তাকদীরে বিশ্বাসী অবিশ্বাসী কাদরিয়া গোষ্ঠী এই দ্বিতীয় বিষয়টি অস্বীকার করে। তাদের ওই অধিকাংশই প্রথম মতে বিশ্বাসী। তারা কি মনে করে যে তাকদীরের প্রতি মানুষ বাধ্য, অর্থাৎ মানুষের কোনো ইচ্ছাধিকার নাই, বরং তাকদীর যেইভাবে এটাকে ডিজাইন করা ওইটা অনুযায়ী মানুষ শুধু পারফর্ম করতেছে, ওই কমান্ড অনুযায়ী মানুষ শুধু পারফর্ম করতেছে, সুতরাং মানুষের দায় কি এখানে? এটা হচ্ছে আহ ইয়েদের বক্তব্য, জাবরিয়াদের বক্তব্য। আর কাদরিয়ারা তো তাকদীরকে অস্বীকার করে বসে। আচ্ছা, উম তাদের অধিকাংশ প্রথম মতে বিশ্বাসী, কিন্তু তাদের উদ্ভাবক মা'বাদ আল জুহানি এটা অস্বীকার করে। আর এই ব্যাপারেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল। পাশাপাশি তাকদিরে অবিশ্বাসী মুআতাজিলা পণ্ডিত আমর বিন উবাইদ সহ অন্যান্য বিভ্রান্ত লোকজন সম্পর্কেও একই কথা প্রযোজ্য। সালাফদের অনেকেই বলেছেন যে তোমরা কাদরিয়া সম্প্রদায়ের সাথে আল্লাহর ইলম বিষয়ে তো বিতর্ক করে দেখো, যদি তারা আল্লাহর ইলমকে স্বীকার করে নেয় তবে নিজেদের মতবাদ নিয়ে বিতর্কের মুখে পড়বে, আর অস্বীকার করে বসলে কাফির হয়ে যাবে। অর্থাৎ বান্দার কাজ সম্পর্কে আগে থেকে আল্লাহর জানা থাকার বিষয়টি অস্বীকার করে। আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগে কে সৌভাগ্যবান হবে আর কে দুর্ভাগা হবে তা ভাগ করে দিয়েছেন, এই কথা অস্বীকার করে। আর এসব বিষয় চূড়ান্ত করে তিনি লিপিবদ্ধ করে সংরক্ষণ করছেন। এই অস্বীকারের মাধ্যমেই তারা মূলত কোরআনকেই মিথ্যা বলে দাবি করে এবং তাদের এই বিভ্রান্ত ধ্যান ধারণার কারণে কুফরি করে বসে। এটা এই অন্যান্য আকীদা সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে। এটা যদি আম, এখান থেকে সহজে বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন এটা নিয়ে অনেক বেশি পেরেশান হওয়ার কোনো কিছু নাই। মৌলিক কথা হচ্ছে এই দুইটা হচ্ছে আকীদার সার কথা, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও তাকদীরের ব্যাপারে এটাই। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তাকদীর আরেকটা প্রকার বিভাজন আছে তাকদীরে। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা আহ, কি বলে তাকদীরকে লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআউ, তাকদীরকে কোনো কিছু সাধারণত পরিবর্তন করতে পারে না। যদি পরিবর্তন করতে পারে তাহলে একমাত্র দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করা সম্ভব। তাহলে আমরা যদি ধরে নেই যে তাকদীরটা হচ্ছে সবকিছু নির্ধারিত, তাহলে দোয়া কিভাবে তাকদীরকে পরিবর্তন করতে পারে? এখানে বিষয় হচ্ছে যে তাকদীর মৌলিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে মুবরম বা চূড়ান্ত, অর্থাৎ এটা এমন হবেই, এটা পরিবর্তনের সুযোগ নেই। আর আরেকটা হচ্ছে মুআল্লাক বা ঝুলন্ত, যেমন কোনো একটা শর্তের সাথে সংশ্লিষ্ট। যেমন কেউ যদি এই সাদাকা করে, আমরা জানি যে সদাকা করলে হায়াত বৃদ্ধি হয়, হাদিসের মধ্যে আছে। তো কেউ যদি সদাকা করে তাহলে তার হায়াত বৃদ্ধি হবে, এটা ধরেন এই শর্তের সাথে সংযুক্ত। কেউ যদি দোয়া করে তাহলে তার এই এই আহ, বাস্তবতা পরিবর্তন হবে। এগুলো হচ্ছে মুআল্লাক, অর্থাৎ ঝুলন্ত, কোন একটা শর্তের সাথে যুক্ত। তো তাকদীরের যেই সকল বিষয় শর্তের সাথে যুক্ত সেগুলো সাদাকার মাধ্যমে, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আর যেগুলো মুবরম বা চূড়ান্ত সেগুলো কোনোভাবেই পরিবর্তন হয় না। যেমন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময়টা চলে আসবে আমার সামনে, মালাকুল মউত চলে আসবে, তখন সেটা এক মুহূর্ত সামনেও যাবে না, এক মুহূর্ত পিছনেও যাবে না। এটা হচ্ছে তাকদীরে মুবরম। হ্যাঁ, কিন্তু আমি যদি সাদাকা করি তাহলে আমার জিব্রিল আসার কি বলে ওই মালাকুল মউত আসার সময়টা দীর্ঘায়িত হতে পারে। এই জায়গাটা হচ্ছে আগের কথা। কিন্তু পরে যখন আমার জন্য এটা আবশ্যক হয়ে গেছে, মালাকুল মউত আসার টাইম নির্দিষ্ট হয়ে গেছে, এরপরে আর এই কথাগুলো বা এই আমলগুলো কাজ করবে না। আচ্ছা, এখন আমরা ইমানের রুকনগুলো শেষ হলো। আমরা ইমান এবং ইসলাম নিয়ে একটা পার্থক্য, ঝামেলা তৈরি হয়েছিল, আমরা আগে বলেছিলাম কাছাকাছি, সমস্যা লাগতেছে, সমাধানটা কি আমরা দেখি। ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি? এই মশালাটি আলেমদের কাছে বহুল আলোচিত। মূল কথা হচ্ছে ইমান এবং ইসলাম যখন আলাদাভাবে উল্লেখ করা হয়, অর্থাৎ কোথাও ইমানের কথা আছে, ইসলামের কথা উল্লেখ করা হয়নি, আবার কোথাও ইসলামের কথা আছে, ইমানের কথা উল্লেখ করা হয়নি। দিয়ে বলছে ইমান শব্দটি একা আসলে তার মধ্যে ইসলাম অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ কেউ যদি বলা হয় যে মুমিনরা এমন করে, মুমিনরা তেমন করে, তাহলে বুঝতে হবে যে মুমিন মুসলমান দুইটা এখানে অন্তর্ভুক্ত। অনুরূপভাবে ইসলাম শব্দটি একে আসলে তার মধ্যে ইমানও অন্তর্ভুক্ত। অর্থাৎ কেউ যদি বলে মুসলমানরা এমন করে, মুসলমানরা তেমন করে, মুসলমানদের এমন করা উচিত, তার মানে এমন না যে মুসলমান আর মুমিনকে আলাদা করা হচ্ছে, বরং মুসলমান মুমিন সবই এটার অন্তর্ভুক্ত। অর্থাৎ একটি বললে অপরটিও বোঝায়। তবে যখন একসাথে উল্লেখ করা হয়, যেমন হাদিসে জিবরিলের মতো যখন দুটি শব্দ পাশাপাশি আসে, কোথাও ইমান এবং ইসলাম, মুমিন এবং মুসলমান পাশাপাশি আসছে, তাহলে কি হবে? তখন অর্থ আলাদা হয়ে যাবে। তখন ইসলাম অর্থ হবে বাহ্যিক আমল এবং কাজের নাম, বাহ্যিক আমল এবং কাজের নাম। যেমন শাহাদাত, অর্থাৎ কালিমা শাহাদাত, নামাজ, রোজা, জাকাত, হজ, এটি শরীরের সাথে সম্পর্কিত। আর ইমান বললে বোঝাবে অন্তরের বিশ্বাস এবং আকীদার নাম।
আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত, তাকদীর, এই ছয়টির উপর দৃঢ় বিশ্বাস। এটা কলবের সাথে বা অন্তরের সাথে সম্পর্কিত। তাহলে বোঝা গেল আলাদা আলাদা যখন উল্লেখ করবো, ইমান বলতে ইমান ইসলাম দুইটাই বোঝায়, ইসলাম বলতে ইমান ইসলাম দুইটাই বোঝায়। তো যখন দুইটা কাছাকাছি উল্লেখ করবে একসাথে, তখন হচ্ছে ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম, ইমান হচ্ছে অন্তর এবং বিশ্বাসের নাম। বাস, সহজ কথা। এটার কোরআন দ্বারা এটার সমর্থন আছে, আমরা দেখতেছি। ইমাম নবী রহমতুল্লাহ বা অন্যান্য আলেমরা বলেছেন যে প্রতিটি মুমিন মুসলমান, কিন্তু প্রতিটি মুসলমান পূর্ণ মুমিন নয়। কেন? ওই যে আমরা বলে আসছি যে ইসলাম হচ্ছে প্রবেশদ্বার, আর ইমান হচ্ছে ভিতরের গভীরতা। তো একজন মাত্র মুসলমান হয়েছে, হয়েই যে 10 বছর যাবত মানে নামাজ পড়তেছে, তার মতো তো সে হবে না, তার ইমান তো পরিপূর্ণ ওইভাবে হবে না, সময় লাগবে। বাহ্যিক আমল ঠিক থাকলে ভিতর ঠিক হবে না, বরং সেটার জন্য আলাদা কি করতে হবে? মেহনত করতে হবে। তাহলে মুসলমান হচ্ছে প্রথম ধাপ, মুমিন হচ্ছে দ্বিতীয় ধাপ, আর ওই যে মুহসিন বা ইহসানকারী হচ্ছে তৃতীয় ধাপ। এই যে আমরা বললাম যে ইসলাম এবং ইমানের একটা পার্থক্য আছে, পাশাপাশি আসলে কি পার্থক্য? বেদুইন লোকেরা যখন ইমান আনলো, নবীজিকে এসে বলতেছেন যে আমরা তো ইমান এনেছি, মানে এক প্রকার একটা অনুগ্রহের মতো যে মোহাম্মদ, আপনার মতো আমরা অনুগ্রহ করে ফেলেছি। ক্বালাতিল আ'রাবু আমান্না, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। বেদুইনরা বলল আমরা ইমান এনেছি, আমান্না, আমরা ইমান এনেছি। কুল, আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলেন, লাম তুমিনু, তোমরা এখনো ইমান আনো নাই, তোমরা এখনো ইমান আনো নাই। ওয়ালাকিন কুলু, বরং তোমরা এই কথা বলো যে আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তার মানে বোঝা গেল ইসলামটা হচ্ছে প্রথম ধাপ। মানে তোমরা মাত্র মুসলমান হয়েছে, এখনই তোমরা আমারে মানে গলা বড় করে শোনার মতো কোনো কিছু হয় নাই। তোমাদের ভিতরে ঈমান প্রবেশ করতে আরো সময় লাগবে। মেহনত করো, আস্তে আস্তে ঈমান প্রবেশ করবে। তাহলে বোঝা গেল ইসলাম প্রথম ধাপ, ঈমান দ্বিতীয় ধাপ, আর ইহসান হচ্ছে তৃতীয় ধাপ। এবার আসলে আমরা ইহসান কাকে বলে, ঈমান ও ইসলামের সাথে ইহসানের সম্পর্কগুলো কি? প্রথমত, ইহসান, আল ইহসান শব্দের অর্থ হচ্ছে যে কোনো কাজ বা যে কোনো কিছু সুন্দরভাবে করা, খুব উত্তম ভাবে, চমৎকার ভাবে কোনো কিছু করার নাম হচ্ছে ইহসান, সুন্দরভাবে করা। এখন এই যে ইমান, ইহসান, এই সবগুলো, এগুলো আহ কোরআনে চারটা জিনিসের সাথে সম্পৃক্ত সহ উল্লেখ করা হয়েছে, শুধু আলাদাভাবে উল্লেখ করা হয়নি। যেমন ইমানের সাথে উল্লেখ করা হয়েছে কোথাও, কোথাও ইসলামের সাথে উল্লেখ করা হয়েছে, কোথাও তাকওয়ার সাথে, অথবা কোথাও শুধু এককভাবে উল্লেখ করা হয়েছে। আমরা একটা একটা করে দেখি কোরআনের মধ্যে। ইমানের সাথে ইহসানের আলোচনা কোথায় করা হয়েছে? কোরআনে বলছে লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফিমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তর্জমা কি? লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, জুনাহুম, তাদের জন্য সমস্যা নেই, ফিমা তাইমু, তারা যা খাওয়া দাওয়া করে এই ক্ষেত্রে সমস্যা নেই। ইদা মাত্তাকাও, যদি তারা তাকওয়া অবলম্বন করে, ওয়া আমানু, এবং ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এরপর নেক আমল করে, সুম্মাত তাকাও ওয়া আমানু, এরপর বলছে তারপর আবার তাকওয়া অবলম্বন করে, ওয়া আমানু, আবার ঈমান আনে, সুম্মাত তাকাও, এরপর আবার তাকওয়া অবলম্বন করে, ওয়া আহসানু, এরপর ইহসান করে। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে দেখেন ইহসানের স্তরটা কয়টা স্তর পরে আনছে। প্রথমে বলতেছে ঈমান এনেছে, নেক আমল করেছে। 2 নম্বর, ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে। এরপরে আবার তাকওয়া অবলম্বন করেছে, ঈমান এনেছে। এরপরে হচ্ছে তাকওয়া অবলম্বন করেছে এবং ইহসান অবলম্বন করেছে। তার মানে এটা হচ্ছে একদম সর্বশেষ স্তর, সর্বোচ্চ স্তর। মানে ঈমান, আমল, তাকওয়া সবগুলো ছেড়ে গিয়ে এবং সর্বশেষ স্তর হচ্ছে আহ ইহসান। অন্য আয়াতে, আরেক আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উম, আমি অবশ্যই ইহসানকারীদের, আমলের ক্ষেত্রে যারা ইহসান করে তাদের প্রতিদানকে নষ্ট করি না, করব না। তাহলে এটা হলো ইমানের সাথে ইহসানের আলোচনা আছে। কোথাও ইসলামের সাথেও আছে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, যে ব্যক্তি নিজের আহ, সত্তাকে আল্লাহর সামনে সমর্পণ করলো, ওয়া হুয়া মুহসিন, এবং সে ইহসানকারী, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন, যে ব্যক্তি মুহসিন অবস্থায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাহলে সে তো শক্ত মজবুত রশি আঁকড়ে ধরলো। এরপরে তাকওয়ার সাথে আলোচনা আছে, যেমন ওই যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করে আর সৎকর্মশীল হয়, আল্লাহ তো তাদেরই সাথে আছেন।
সর্বশেষ এককভাবে ইহসানের আলোচনা কোথায় আছে? কোরআনেই আছে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা উত্তম কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরো অতিরিক্ত পুরস্কার, ইহসান যারা করে। এবার আসি আমরা হাদিসে যে মূল ইহসানের কথা বলতে চাই, ইহসানটা কি? তো ইবাদতের ক্ষেত্রে ইহসানটা আমরা কিভাবে অর্জন করব? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এই যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো, যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। অর্থাৎ বান্দা ইহসানের গুণে গুণান্বিত হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হবে, আল্লাহকে এমন ভাবে নিজের কাছে উপস্থিত বলে ধারণা করবে যেন তিনি তার সামনেই আছেন আর সে তাকে দেখতে পাচ্ছে। আর এর জন্য আল্লাহর বড়ত্ব ও মহত্বের মাহাত্মের বিশ্বাস এবং তার প্রতি ভয়ভীতি থাকা আবশ্যক। ইহসান বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এদিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে ইহসানের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তাখশাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহকে ভয় করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ ইহসান মানে হচ্ছে আমার শুধু ইবাদত দ্বারা এখানে শুধু নামাজ উদ্দেশ্য না, যে কোনো ইবাদত যখন আমি দান করছি তখন যেন মনে হয় যে আল্লাহ, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহর আহ, বড়ত্ব মহত্বকে উপস্থিত রেখে দান করা, অথবা আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা মাথার ভিতরে রাখা। যখন ওই সকল স্তর উন্নীত হয়ে আসবে তখন এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের স্তর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহসানের স্তর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এবার হাদিসের একদম শেষ অংশে চলে আসলাম, ইলমুস সাআহ, কিয়ামত সংক্রান্ত আলোচনা। কিয়ামতের সময়কাল একমাত্র আল্লাহ তাআলা জানেন, এটা মানুষের পক্ষে জানা সম্ভব না। আমাদের আলোচ্য হাদিসে কি আছে? ইসলাম, ঈমান, ইহসানের পাশাপাশি বিদ্যমান গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কিয়ামত। হাদিসে এখানে কি আছে আমাদের এই হাদিসে? ফাখবিরনি আনিস সাআহ, জিবরিল কি বলেছেন যে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। জিবরিল নবীজিকে বলেছেন, নবীজি বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল, এ ব্যাপারে জিজ্ঞেসকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অর্থাৎ আপনি যতদূর জানেন আমি এর চেয়ে বেশি জানি না। এজন্য অন্য হাদিসের মধ্যে রাসূল এটা বলেছেন, ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তারপরে কোন আয়াত তিনি উল্লেখ উল্লেখ করেছেন, আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে। ওই নাজিরুল গাইস, তিনি বৃষ্টি নাজিল করেন। ওই আলামু মাহফিল আরহাম, মায়ের গর্ভে কি থাকে সেটা আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি করবে মানুষ সেটা জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় মৃত্যুবরণ করবে সেটাও সে জানে না। এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় একমাত্র আল্লাহর কাছেই আছে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অন্য আয়াতের মধ্যেও আছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলুন যে এই বিষয়ের ইলম একমাত্র আমার রবের কাছেই আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউই নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন না। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেটা আসমান জমিনে এক ভয়ঙ্কর ঘটনা হবে। লা তাতিকুম ইল্লা বাগতা, ওটা কিয়ামতটা তোমাদের উপর আকস্মিকভাবে আসবে, হঠাৎ করে প্রস্তুত হয়ে আমরা প্রস্তুত হতে পারবো বিষয়টা এমন না। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, যেন আপনি এই বিষয়ে সবিশেষ অবগত, এটা ভেবেই তারা আপনাকে এ সম্পর্কে জিজ্ঞেস করছে। এই যে সাহাবীরা অন্যরা জিজ্ঞেস করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলুন যে কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছেই আছে। ওয়ালাকিন্না আকতারুন নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকে এটা জানে না। তাহলে মূল কথা যেটা বুঝলাম, যে কিয়ামত কখন হবে, এটা নবীজি এইভাবে উত্তর দেওয়ার কারণ হচ্ছে যে এটা নবীজি আসলেই জানেন না, আল্লাহ নবীজিকে জানান নাই। আচ্ছা, কিয়ামত তো জানান নাই, তাহলে কিয়ামত মানে আলামত তো জানিয়েছেন, আলামত কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কিয়ামতের ঘটনা সংগঠনকাল বিষয়ক প্রশ্নের উত্তর শুনে জিবরিল আলাইহিস সালাম বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি আমাকে নিদর্শন বলেন, আলামত বলেন। অর্থাৎ এমন কিছু নিদর্শন বাতলে দিন যেগুলো ঘটলে বুঝবো কিয়ামত খুব কাছে চলে এসেছে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়ালাকিন সাউহাদ্দিসুকা আন আশরাতিহা, এটা অন্য বিবরণে আছে আর কি, যে তবে আমি আপনাকে কিয়ামতের কিছু নিদর্শন বলে দিচ্ছি। কি কি? এক নম্বর, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী
আচ্ছা, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল আমরা যেখানে ছিলাম। তো কিয়ামতের দুইটা নিদর্শন এখানে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে আনতালিদাল আমত রব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। কথা একটু কমপ্লেক্স। দাসী তার মনিবকে প্রসব করবে মানে কি? আর অনেকগুলো ব্যাখ্যা আছে, আমরা এখানে সহজ ব্যাখ্যাটা উল্লেখ করছি। এখানে একদল আলিম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হচ্ছে কেয়ামতের নিকটবর্তী সময়ে মুসলিমদের হাতে অনেক শহর ও নগর বিজিত হবে। বিজিত অঞ্চলে দাস দাসীর প্রাচুর্য দেখা দেবে এবং মানুষ এসব দাসীর সাথে ব্যাপকভাবে বিছানায় যাবে, প্রচুর সন্তান জন্ম দেবে। স্বাভাবিকভাবেই দাসী তার মনিবের অধীন হয়, এটা আমরা জানি। আবার মনিবের ঔরস এবং তার গর্ভে জন্ম নেওয়া সন্তানও তার মনিবেরই স্থলাভিষিক্ত, অর্থাৎ মনিবের সন্তানও মনিব। সেই সূত্রে সন্তান তার গর্ভে জন্মে নিলেও পৈতৃক উত্তরাধিকার সূত্রে সে জন্মদাত্রী মায়ের আহ, মালিক মনিব ও নেতা হবে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই সময় এমন অনেক মানুষ শাসন ক্ষমতায় আসবে যারা মূলত এই ধরনের দাসীর সন্তান হবে। এটা একটা ব্যাখ্যা যে আহ, মায়ের কি বলে, সন্তান যখন দাসীর ঘরে যখন সন্তান জন্ম হলো, তো সে পৈতৃক সূত্রে তো সে মায়েরও মনিব। এটা একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে শেষ জমানায় কেয়ামতের আগে দিয়ে আহ যারা শাসন ক্ষমতায় আসবে এদের মধ্যে অনেকে এমন থাকবে যারা মূলত দাসীর সন্তান। দাসীর সন্তান যখন নেতা হয় তখন তো দাসী হিসেবে সে নেতার শাসকের অধীনস্থই হয়ে গেল। অর্থাৎ মোট কথা বোঝাতে চাচ্ছে যে মানে সম্পূর্ণ উলটপালট হয়ে যাবে আর কি। ইমাম খাত্তাবী বলেন একদল মুস্তাহিদের মতে দাসী যখন মনিবের সন্তান জন্ম দেবে সে আর তার উত্তরাধিকার সম্পত্তি হিসেবে থাকবে না, বরং এই রাশিটি তার সন্তানের উত্তরাধিকারের সম্পত্তিতে পরিণত হবে এবং তিনি স্বাধীন বলে বিবেচিত হবেন। তবে মূল মনিবের মৃত্যুর আগে এই ধরনের দাসী বিক্রি করা জায়েজ। এটা হচ্ছে মাসালা সংক্রান্ত আলোচনা। মূল কথা আমাদের এখানে মূল পয়েন্ট হচ্ছে এটা যে দাসী যখন মনিবের সন্তান জন্ম দেয় তখন সে আর মনিবের উত্তরাধিকার থাকে না, বরং তার সন্তানের উত্তরাধিকার সম্পত্তিতে পরিণত হয়। এটা হচ্ছে আমাদের মূল মূল পয়েন্ট আর কি। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত কি ছিল? আনতারুল হুফাত আল উরাত আল আলাত রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র এবং বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে। এখানে আল আলা শব্দের অর্থ হচ্ছে দরিদ্র, অভাবগ্রস্ত। এই যে দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে কি বলছেন? বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকার মত্ত দেখবে। এর মানে কি? এর অর্থ হচ্ছে সমাজের নিচু শ্রেণীর লোকজন একসময় নেতৃত্বের আসনে বসবে। সম্পদের প্রাচুর্যে তারা সুউচ্চ ভবন নির্মাণ, কারুকার্য এবং এতে নানা কৌশল দেখানোর প্রতিযোগিতায় মত্ত হবে। এটা মনে হয় আমাদের বাংলাদেশের দিকে তাকালে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে দেখা যাবে, অকল্পনীয়। বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতারা, সেটা কথিত ইসলামিক রাজনৈতিক দল হোক অথবা সাধারণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হোক, সবার মোটামুটি খুব বেশি পার্থক্য না যে কোন শ্রেণী থেকে কে উঠে আসছে এবং তারা অর্থনৈতিক বিত্ত প্রাচুর্যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, হালাল হারাম, আহ জাকাত সাদকা নাকি আহ, সঠিকভাবেই, এর কোনো আহ, ইয়ে নাই, নিশানা নাই। তো এগুলো আমাদের বর্তমান সময়ের ক্ষেত্রে অনেকই পাওয়া যাবে। আমরা অন্য আরেকটা হাদিস এখানে দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন কিয়ামতের তিনটা নিদর্শন বর্ণনা করেছেন। এক নম্বর, ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দাসী তার মনিবকে প্রসব করবে। ইদা কানাতিল উরাতুল হুফাতু রুউসান নাসি, যখন বস্ত্রহীন জুতোহীন মানুষ জুতোহীন ব্যক্তি মানুষের নেতা হবে। ইদা তাতাওয়ালা রিআউল বাহাইমি ফিল বুনয়ান, মেষ শাবক এবং ছাগলের রাখাল যখন সুউচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এছাড়া কিয়ামতের অনেক ছোট বড় আর অনেকগুলো আলামত আছে, সেগুলো শুধু কিয়ামত সংক্রান্ত আলোচনার আলাদা বিষয়। আমরা শুধু এই হাদিসের মধ্যে যেগুলো আছে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকলাম। তাহলে এই হাদিসের আমাদের মৌলিক কথা যেটা ছিল, যেখানে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে যে ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের পাঁচটা রকম হচ্ছে ইসলাম। আহ ইমান কি জিনিস? ইমান হচ্ছে ছয়টা রোকনের নাম হচ্ছে ইমান। আর ইহসান কি জিনিস? ইহসান হচ্ছে ইবাদতের সর্বোচ্চ স্তর। একজন মুমিনের বা একজন মানুষ দিনের তার তিনটা স্তর। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ইমান, তৃতীয় স্তর হচ্ছে ইহসান। অর্থাৎ এই জন্যই ইমামরা এই হাদিসটাকে আসলুস সুন্নাহ বা উম্মুস সুন্নাহ বলেছেন। অর্থাৎ হাদিসের সুন্নাহর মৌলিক যত আলাপ আলোচনা যা আছে, আমাদের জীবনের যত উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কি হবে, সকল কিছুর খোলাসা এটার মধ্যে চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের আহ, এই মুজাক্কারাতুল হাদিস সিজন 3-এর প্রথম ক্লাস, প্রথম দর্স।
তো এটার উপর যদি কারো কোনো এতক্ষণকার আলোচনায় কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন। আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আহ, সম্ভবত আমাদের কারো প্রশ্ন নেই। তো সেক্ষেত্রে আমরা শেষ করতে পারি এখানে আজকের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।